তো আসসালামু আলাইকুম। আমি কয়েন চেকার এসএসকে। তো আজকে আপনাদেরকে এই দুটো তিনটে কয়েনের ব্যাপারে আমি বলবো। তো আপনারা হয়তো থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন। তো লাইভেও আমি কিন্তু আজকে এই দুটো কয়েনের ব্যাপারে, কালকে আমি এই দুটো কয়েনের ব্যাপারে বলেছি। তো আপনারা লাইভটাও দেখে আসতে পারেন। আর আমি যে আজকে এই দুটো কয়েনের ব্যাপারে বলবো, আপনাদেরকে কিন্তু আজকে খুব সতর্ক করব। আপনাদেরকে কিন্তু আমি আজকে খুব সতর্ক করব এই কারণেই যে এই কয়েনের ব্যাপারে কিন্তু অনেকের ভুল হয়। আপনারা একটু ভালো করে মন দিয়ে দেখুন, কারণ এই কয়েনের ব্যাপারে অনেকের ভুল হয়, সেই ভুলটা যেন আর না হয়। তো আমার হাতে দুটো কয়েন আছে, একটা রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা সায়েন্টের। তো এই দুটো কয়েনের মূল্য আপনারা অনেকেই জানতে চান। তো আজকে আপনাদেরকে লাইভ প্রুফ, মানে হয়তো লাইভে না, ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে এই কয়েনটা ভালো করে একটু দেখে রাখুন। আমার হাতে যে কয়েনটা আছে, এই কয়েনটা একটু ভালো করে দেখে রাখুন। আর একটা কথা, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। কারণ এই কয়েনের ব্যাপারে যখন শুনবেন, আপনি এই দুটো কয়েনের ব্যাপারে যখন শুনবেন, তখন কিন্তু চমকে উঠবেন। আমি এই ভিডিওর শেষে কিন্তু দামগুলো উল্লেখ করে দেবো, আপনারা একটু দেখবেন পরিষ্কারভাবে। তো আমি চাই এই কয়েনটার মূল্য কত, কিভাবে বিক্রি করবেন না করবেন, সেগুলো জিনিসগুলো আপনাদেরকে বলে দেবো। তো বর্তমানে এই কয়েনের মূল্য কত সেটা আপনারা একটু পরিষ্কারভাবে দেখবেন। তো দেখেন, আগে বলি আমি কিছু কথা। তো ভারত ইন্ডিয়ার যে কয়েনটা, এই যে অশোকটা দেখেন, এই অশোকটা ক্লিয়ারলি ভালো করে বোঝাচ্ছে, একটু ফলো করেন তাহলে হয়তো বুঝতে পারবেন। তো ইন্ডিয়া একদিকে লেখা আছে আর একদিকে রুপিজ লেখা আছে আর একটা 5 লেখা আছে। ভালো করে কয়েনটা একটু দেখে নেবেন। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাদেরকে, পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। তো 5 টাকার এই কয়েনটা আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। তো এই কয়েনের মূল্য কিন্তু বর্তমানে অনেকজন লাখ টাকা পেরিয়ে গেছে বলছে। তো আমি চাই আপনারা পরিষ্কারভাবে দেখে রাখুন, কারণ এই কয়েনের ব্যাপারে জানার পর যেন এই ভুলটা আর না হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই কয়েনটা আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে কয়েনটা হচ্ছে 1861 থেকে 2011 পর্যন্ত আছে, দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই কয়েনের মূল্য, সেটাও আপনাদের অনেকে ভুলভাল করে যে না দাদা, অনেক অনেক দাম আছে এই কয়েনের। তো আপনারা কি জানেন যে এই কয়েনের মূল্য যদি আপনাদেরকে আমি বলি যে ধরেন নাই, আপনারা কি বিশ্বাস করবেন? অনেকেই কিন্তু বিশ্বাস করবেন না, ভাববেন যে ছবি তোলা এই যে কয়েনগুলো, এগুলোর মূল্য প্রচুর। অনেক মিথ্যা কথা বলছে, এই লোকটা অনেক মিথ্যা কথা বলছে, এই কয়েনের দাম প্রচুর, তাই না? তাহলে এরকম কথা বলতে আছেন, তাই না? তো অরিজিনালে যে দাম আছে কি না সেটা হয়তো ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন। লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো এই কয়েনের মূল্য যদি কোনো জায়গায় আপনারা পেয়ে থাকেন, সেটা কমেন্ট করে জানাবেন, 1 নম্বর। 2 নম্বর, আপনাদের কাছে যদি পুরনো কোনো কয়েন থেকে থাকে, 1 টাকা 2 টাকা 1 পয়সা 2 পয়সা কোনো কয়েন থেকে থাকে, সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে কিন্তু আমি লাইভ প্রুফ বলে দেবো কোন কয়েনটার কী দাম আছে। আমি চাই আপনারাও পুরনো কয়েন সম্বন্ধে জানুন ভালোভাবে, পুরনো কয়েন সম্বন্ধে দেখুন ভালোভাবে। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েনটা অনেকজন কমেন্ট করে পাঠাচ্ছে আমাকে, বলছে, তারপরে ছবি পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপে। তো আমি আপনাদেরকে কি হোয়াটসঅ্যাপটা নাম্বারটা দেব। তো কে কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাই, একটু কমেন্ট করবেন এই ভিডিওতে। এই ভিডিওতে যদি 10টা কমেন্ট হয় যে দাদা আমার ফোন নাম্বারটা লাগবে, তো আমি কিন্তু পরের ভিডিওতে আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। তো দেখি আপনাদের মধ্যে কার কার আমার ফোন নাম্বারটা দরকার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তাদেরকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আপনারা আমার ভিডিওগুলি পুরো দেখার চেষ্টা করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনাদের কাছ থেকে যে কয়েনগুলো আছে সেইগুলো হাতছাড়া হবে না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সেইগুলো হাতছাড়া হবে না, কথা দিচ্ছি। আপনারা যখন পুরনো কয়েন সম্বন্ধে জেনে যাবেন, পুরনো কয়েন সম্বন্ধে ভালোভাবে বুঝে যাবেন, তখন আপনারা কিন্তু আপনাদের কাছে মূল্যবান কয়েন আপনাদের কাছ থেকে কিন্তু বাইরে যাবে না। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, যে কয়েন যেগুলো দুটো দেখাচ্ছি, এই কয়েনের ব্যাপারে যখন জানতে পারবেন পুরোপুরি, তখন আপনারা হতাশ হয়ে যাবেন।
কেউ যদি 10-15 হাজার টাকায় কিনে রাখেন, কথার কথা বলছি, কেউ 50-60 টাকা মনে করে 10-15 টাকায় কিনে রেখে দিয়েছেন এই দুটো কয়েনের মধ্যে দুটোকে। তো সেই লোকগুলোকে বলছি, সেই লোকগুলোর কারণে তারা কিন্তু প্রচণ্ড ঠকবে, প্রচণ্ড ঠকবে, এত ঠকবে যে তারা সীমার বাইরে ঠকবে। তো আপনাদেরকে বলবো, আমি ভিডিওটি শেষে বলে দিয়ে যাব। তো আর মাত্র 1 মিনিট অপেক্ষা করুন, দামটা আমি বলে দেবো। তো এই যে 5 টাকার এই কয়েনটার মূল্য নানানজন যা বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরেরও সেরকমই বলছে। তো আমি চাই যে আপনাদের কার কার এই ভিডিওটি ভালো লাগলো একটু কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে পুরনো কয়েন সম্বন্ধে আমি সঠিকভাবে তথ্য দিচ্ছি, তাহলে আপনারা কমেন্ট করুন যদি আপনাদের কাছেও বা কোনো পুরনো কয়েন থাকে। তো এই যে 5 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, এই যে কয়েনটা, এই কয়েনটা যদি বাজারে কেউ 6 টাকা দেয় আমাকে বলবেন, আমি দিয়ে যাব। এই কয়েনটা ভালো করে দেখে রাখুন, কেউ যদি 6 টাকা দেয় আমি দিতে যাব। আবারও বলছি, আপনার কাছে যদি, আমার কাছ থেকে যদি এই কয়েনটা আপনারা নিয়ে রাখেন, তাহলে কিন্তু 6 টাকা দিলেই আমি কিন্তু দিয়ে দেবো। তো আপনারা, আমি চাই আপনাদের কাছে যদি কেউ যদি মনে করে যে 6 টাকা দিয়ে নেব, আপনারা আসুন আমার কাছ থেকে নিয়ে যান। আর যদি কোনো পুরনো কয়েন এর ব্যাপারে আপনাদের কিছু যদি মনে করে যে সত্যি কথা বলছে, তাহলে জানুন, আমার কাছ থেকে জেনে যান পুরনো কয়েনের এই কয়েনের দাম কত। তো সেই রকমই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনেরও দাদাভাই মূল্য নেই, সবাই কিন্তু ভুলভাল করে। হ্যাঁ, বইয়েতে এটা 9 মিনিটের একটা দাম বলেছে, সেটা 100 টাকা মতো দাম লেখা আছে ইউএনসি কন্ডিশনে। কিন্তু আপনাদেরকে বলি, এই কয়েনের বইয়ের দাম দেখলে হবে না। এখন বর্তমানে যে রেটটা সবাই দিচ্ছে, সেই রেটগুলোর ব্যাপার, আপনি দাম শুনে থেকে গেলেই হবে কি, আপনাকে তো হাত থেকে কয়েনটা বিক্রি করতে হবে, তাই না? আপনার হাত থেকে কয়েনটা বিক্রি করতে হবে। আমরা চাই আপনারা কয়েন বিক্রি করুন। তো আপনি যখন কয়েনটা বিক্রি করতে পারবেন না, তাহলে দাম শুনে লেভেল থেকে লাভ নেই। ওই উদ্দেশ্যে বলছি, এই কয়েনের এখন 6 টাকাও 60 টাকাও দেবে না। এখন 5 টাকায় মূল্য, অনেকে কেউ কিনেই না, এসব কয়েন কিনেই না। এবার যদি নিজের কাছে রাখার জন্য 6 টাকা 60 টাকা দিয়ে কিনলে সেটা আলাদা ব্যাপার, কেউ 10 টাকাতেও কিনতে পারে, মিথ্যা কথা বলে লাভ নেই। কিন্তু বর্তমানে এই কয়েনের কোনো দাম নেই। যদি মনে করেন যে প্রচুর দাম, ভুল করবেন। হ্যাঁ, এই দুটো কয়েনের মধ্যে কিছু মিউল কয়েন বেরিয়েছে, সেই দুটো কয়েনের কিন্তু ভালো একটা প্রাইস পাবে। মিউল 2 টাকায় 5 টাকা কয়েনের মধ্যে দুটো মিউল কয়েন বেরিয়েছে, সেই দুটো কয়েনের কিন্তু দাম পাবেন। মনে করবেন যে এই কয়েনের দাম আছে, ভুল করবেন। আবারও বলছি, যদি মনে করেন এই কয়েনের দাম আছে, ভুল করবেন। আমি চাই আপনারা পুরনো কয়েন সম্বন্ধে দেখুন, ভালোভাবে জানুন, কারণ আজকের পর থেকে এই ভুলটা যেন আপনাদের না হয়। আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি এই পুরনো কয়েন সম্বন্ধে তথ্য, তাদের জন্য যদি আপনাদের ভালো লাগে, তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। যদি আপনারা চ্যানেলটি নতুন দেখেন, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার সাথে বেল আইকনটা মেরে রাখবেন। তো আমি চাই আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন।